প্রাপ্ত হয়েছি। আজ আমাদের কথার বিশ্রাম দিবস। গত দিবসে ভাগবতী কথার আস্বাদন প্রসঙ্গে আমরা শ্রবণ করেছি ভাবতে পারছেন না, দুই আঙুল ছোট পড়ে যাচ্ছে দড়িটা। তখন আরেকটা দড়ি নিয়ে এসে তার সঙ্গে গাড় দিয়ে আবার যখন কানাইকে গেরো দিতে যাবে, বাঁধতে যাবে, আবার দুই আঙুল কম পড়ে যাচ্ছে। যত দড়ি জোড়া দিচ্ছে সব দড়ি শেষে গিয়ে দু আঙুল কম পড়ে যাচ্ছে। বড় অবাক। কিন্তু মা যশোদা আজ মনে মনে সংকল্প করেছেন বাঁধবই। ঘাম ঝরছে মাথা থেকে, কিন্তু বাঁধতে কিছুতেই পারছেন না। ভগবানের তখন দয়া হলো ভক্তের পরিশ্রম দেখে। কানাইয়ের তখন মনের মধ্যে দয়ার সঞ্চার হলো মায়ের পরিশ্রম দেখে। দৃষ্টা পরিশ্রম কৃষ্ণ কৃপায় আসে সবার মনে। পরিশ্রম দর্শন করে ভগবান নিজে ভক্তের কাছে বন্ধন স্বীকার করলেন। দেবগণ বললেন, দেখো, ভগবানকে কোনোদিন কোনো সাধারণ দড়ি দিয়ে বাঁধা সম্ভব নয়, কারণ ভগবান তো অনন্ত অসীম, তার কোনো সীমা নেই। সীমাহীন যে তাকে কি কোনো সীমিত ছোট দড়ি দিয়ে বাঁধা যায়? বাঁধা যায় না। মা যশোদা সেই কাজটাই করছেন। অনন্ত অসীম ভগবান অনন্তকে সামান্য এক গাছি দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছেন। কেন বাধা করবেন ভগবান? তাকে বাধা যাবে কেন? কিন্তু ভগবান তো বাধা করলেন। কেন বাধা করলেন? বলে কৃপয়া। ভগবানের কৃপা বা করুণার উদয় হয়েছে ভক্তের প্রতি। যখন ভগবানের প্রতি ভক্তের পাবার লালসা বেড়ে যায়, সাধনের চেষ্টার কোনো ত্রুটি ভক্তের থাকে না, অক্লান্ত পরিশ্রম করে ভক্ত, তখন ভগবান করুণা করে। এই ভক্তের অক্লান্ত পরিশ্রম আর ভগবানের করুণা, এই হচ্ছে দুইটি আঙুল। এই দুই আঙুল যখন এক হয়, তখনই ভগবান ভক্তের কাছে বাধা পড়েন বা ভক্তকে দেখা দেয়। এই যে মা যশোদার চেষ্টা আর ভগবানের করুণা একসঙ্গে যখন মিলিত হলো, সঙ্গে সঙ্গে ভগবান বন্ধনে পড়ে গেলেন। গোপীকারা তখন ভগবানকে বললেন, কানাইকে বললেন, কানাই, তোমাকে মা যশোদা দড়ি দিয়ে বাঁধলেন, এবার তোমাকে কি বলবো বলো? তুমি মাখন চুরি করো বলে তোমার নাম হয়েছে মাখন চোর। এবার তোমাকে মা যশোদা দড়ি দিয়ে বাঁধলো, তাই তোমার নাম হলো দামোদর। বলে দামোদর ভগবান কি করলেন ভগবান। দেবর্ষি নারদের বাক্যকে সত্য করার জন্য ভগবান মনে মনে সংকল্প করলেন যে আমার বৃত্তের বাক্য সত্য করব। উলুখলকে নিয়ে টানতে টানতে কানাই বাইরে বেরিয়ে আসলেন এবং দুই বৃক্ষের মাঝখান দিয়ে প্রবেশ করতেই উলুখল তেড়ছা হয়ে দুই বৃক্ষে আটকে গেলেন। ভগবান একটু টান মারতেই অমনি সেই পুরনো বৃক্ষ দুটি ধরাস করে ভেঙে পড়ল। পরীক্ষিত মহারাজ বললেন, দেবর্ষি নারদ কি বলেছিলেন যে বাক্যকে সত্য করার জন্য ভগবান এই লীলা করছেন? আর এই বৃক্ষ দুটি কে? বলে কুবেরের দুই পুত্র নলকুবের মণিগ্রীব। দেবর্ষি নারদের অভিশাপে বৃক্ষ হয়ে নন্দ ভবনের সামনে দীর্ঘকাল দাঁড়িয়ে আছে। আজ এই নলকুবের মণিগ্রীবকে বৃক্ষ জড়ি থেকে উদ্ধার করার জন্যই প্রভু উলুখল নিয়ে বাইরে বেরিয়ে আসলেন এবং ওই দুই বৃক্ষকে ভেঙে ফেললেন। ঈশ্বর টান মারতে দুই বৃক্ষ যখনই ভেঙে পড়ল, বৃক্ষের মধ্যে থেকে দুইজন পুরুষ প্রকট হয়ে ভগবানের স্তুতি করলেন, বন্দনা করলেন এবং ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু এই জিহ্বা যেন তোমার গুণগান করতে পারে, কারণ আমরা বিষয় ভোগ ইতিপূর্বে অনেক করেছি। আমরা বিষয় ভোগ, এই ছোট্ট বাচ্চাকে নিয়ে চলে যান, ওমা এই বাচ্চা প্রকট হয়ে আর ভগবানের স্তুতি করে বললেন, আমাদের বাণী যেন তোমার গুণগান করতে পারে, এই কান যেন তোমার কথা শুনতে পারে, এই হাত যেন তোমার সেবা করতে পারে, সাধুসঙ্গ যেন প্রাপ্ত হই। আমাদের আর কোনো আকাঙ্ক্ষা নেই। জীবনে বহুকাল বিষয় ভোগ করেছি, আর বিষয় ভোগ করে নিজের জীবনের পরমায়ু নষ্ট করতে চাই না। বাণী গুণানুকথনে শ্রবণ কথায় হস্তৌচ কর্মশ মনস্তব পাদয়র্ণ
স্মিতাং শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি শতাং দর্শনে অস্তু ভব তরুণা। জানি না আমরা কি করে ধনবলে মত্ত হয়ে দীর্ঘকাল আমাদের জীবনের সময় নষ্ট করে দিলাম। আর এইরকম ভুল করতে চাই না প্রভু, তুমি আমাদেরকে ভক্তি দাও, তোমার চরণে যেন ভক্তি করতে পারি। ভগবান তথাস্তু বলে দিলেন। আর নলকূপের মণিগ্রীব ভগবানকে প্রদক্ষিণ করে নিজের ধামে চলে গেলেন। পরীক্ষিত মহারাজ বললেন, দেবর্ষি বা নারদ এই দুইজনকে কেন অভিশাপ দিয়েছিলেন? নলকূপের মণিগ্রীব ধনবলে মত্ত হয়ে পিতার অতুল সম্পদ আছে না, সেই অতুল সম্পদের কারণে ধনমদে মত্ত হয়ে মদ জুয়া নারী আসক্ত হয়ে গিয়েছে। মদ্য পান করে নারী আসক্ত এই নলকূপের মণিগ্রীব একদিন অপ্সরাদের নিয়ে মন্দাকিনীর জলে উলঙ্গ হয়ে বিহার করছিল। আর সেই সময় দেবর্ষি বা নারদ বীণা বাজাতে বাজাতে সেখানে এসে উপস্থিত হন। অপ্সরাগণ তো ভয় পেয়ে তাড়াতাড়ি করে জল থেকে উঠে বস্ত্র পরিধান করে দূরে দাঁড়ালেন। কিন্তু এই নলকূপের মণিগ্রীব মত্ত পান করে দেবর্ষি বা নারদের সামনে স্থির হয়ে বৃক্ষের মতো দাঁড়িয়েছিলেন, নির্লজ্জের মতো। দেবর্ষি বা নারদ এই দুইজনের অধোগতি দেখে ধনের বড় নিন্দা করলেন। কেন যে লোকে ধনকে অর্থকে অর্থ বলে, এই অর্থ দিয়ে সংসারের সব অনর্থ হয়ে থাকে। এই অর্থের কারণেই মানুষ নানা ব্যসনাসক্ত হয়। মদ জুয়া নারী সবকিছুর মূলে এই ধন। ধনের যদি সৎ উপযোগ না হয় তাহলে ধনই জীবের পতন ঘটায়, মানুষের পতন ঘটায়। অর্থই অনর্থের মূল। কেন যে মানুষ এই অর্থের পেছনে পাগল হয়? অর্থই মানুষকে অধঃপতিত করে, কিন্তু অর্থের প্রয়োগ যদি কেউ ঠিক মতো করতে পারে এই অর্থই আবার পরমার্থ রূপে সামনে আসতে পারে, কিন্তু তা খুবই কম হয়ে থাকে। আমরা অনর্থই বেশি করি। এখানে দরিদ্রের প্রশংসা করলেন আর ধনীর বড় নিন্দা করলেন দেবর্ষি বা নারদ। বললেন, যারা ধনবান তারা বিষয় মতে মত্ত হয়ে নিজের পরমায়ুকে নষ্ট করে দেয়, এর থেকে তো দরিদ্র যারা তারাই ভালো। সারাদিন পরিশ্রম করে বিষয় ভোগ করার তাদের অত সময় নেই, সৎসঙ্গ করার সুযোগ পেয়ে যায়, কারণ তাদের তো আর অত বিষয় চিন্তা থাকে না, অত ভোগ বাসনাও থাকে না। সহজ সরল জীবন তাদের। ওই মোটা চালের অন্ন আর মোটা সুতোর কাপড় পরেই খুশি থাকে। দিনে পরিশ্রম করে একটু অন্যের সংস্থান হয়ে গেল, বাকি সময়টা সাধুসঙ্গ সৎসঙ্গ করে অতিবাহিত করতে পারে। কিন্তু ধনমদে মত্ত যারা অত্যন্ত ধনবান তারা কিন্তু সৎসঙ্গটা করার সুযোগ পায় না। কেউ 2-4-10 কোটি টাকা খরচা করে কোনো ব্যবসা পেতে বসেছে, তাকে গিয়ে বলুন না যে পাপড়া গ্রামে ভাগবত পাঠ হচ্ছে, চলুন তো শুনে আসি একটিবার। ও কি বলবে? বলে, আমার যাওয়ার সময় কোথায়? সেই সকালবেলা বসি আর রাত 10টায় উঠি। বলবে কিনা বলুন? বলে সেই সকালবেলা এসে বসি, শাটারটা খুলে, আর রাত 10টার আগে বন্ধ করতে পারি না, যাবো কখনো বলুন? ওর সুযোগ নেই সৎসঙ্গ করা। আছে কোটি কোটি টাকা, কিন্তু একজন সাধারণ মানুষ যে সারাদিন কাজ করে তাকে বলুন না পাপড়া গ্রামে ভাগবত পাঠ হচ্ছে, বলবে হ্যাঁ আজকে তো আমার কাজ নেই, আজকে যাব। অথবা কেউ বলবে না না তাড়াতাড়ি কাজ করে কাজ থেকে ফিরে এসে যাবো কথা শুনতে, বিকেলে তো ফাঁকাই থাকি, কোনো কাজ তো নেই। তাহলে দেখুন তো দেখি এই দুইজনের মধ্যে কে ভাগ্যবান? একজন 10 কোটি টাকা দিয়ে খাতাতে বসে আছে, শাটার খুলে, তার সৎসঙ্গ করার সময় নেই। আর একজন দিন আনে দিন খায়, সে হরিকথা শোনার সুযোগ পায়। এই দুইজনের মধ্যে ভাগ্যবান কে? সেটা আগে বলুন, কে ভাগ্যবান? কে ভাগ্যবান? যে হরিকথা শোনার সুযোগ পাচ্ছে। মানব জীবন তো এই জন্য নাকি ওই জন্য? ওই জন্য তো নয়, ওটা তো বাসনা, ওটা তো আকাঙ্ক্ষার কারণে হচ্ছে, ওটা তো লোভের কারণে হচ্ছে। দেবর্ষি বা নারদ ভালো বুঝালেন, বলে ধনমদে অন্ধ যারা, তারা এই সংসারে ধন ছাড়া আর কিছু দেখতে পায় না, অন্ধ। ভালো মন্দ তারা বিচার করতে পারে না, ন্যায় অন্যায় তাদের বিচার নেই, ধন হলেই হলো, অন্ধ তারা।
এই অন্ধ ব্যক্তির দৃষ্টি শক্তি ফেরাতে গেলে তাদের চোখে কাজল পরাতে হবে, সুরমা লাগাতে হবে। চোখে সুরমা লাগালে তবে তাদের দৃষ্টি ফিরবে। আর এই সুরমাটা কি বলে? দরিদ্রতা। ধনবান ব্যক্তিকে দরিদ্র বানিয়ে দিলে তবে সে দরিদ্রের জ্বালা বুঝবে এবং তার মধ্যে দরিদ্রের প্রতি সহমর্মিতা জাগবে। দেবশ্রীপাদ নারদ বললেন, গোকুলে নন্দ ভবনের সামনে তোমরা বৃক্ষ হয়ে জন্ম নাও। ভগবান যখন লীলা করবেন তখন তোমাদের এই বৃক্ষ জমি থেকে উদ্ধার করবেন। বলে নিতাই গৌর হরি। সাধুরা যদি কাউকে অভিশাপ দেয়, সাধুরা যদি কাউকে ক্রোধ করে, তো তার পেছনে কল্যাণ লুকিয়ে থাকে, জানেন তো? তারণ ভর্ষণ কৃপার লক্ষণ। সাধুরা অকারণে কারো ক্ষতির জন্য ক্রোধ করেন না, কল্যাণের জন্যই ক্রোধ করে। যদি কথা না শোনে, যদি দেখে যে অন্যায় করছে, যে তার অনিষ্ট হবে, তখন সাধুরা ক্রোধ প্রকাশ করে থাকে। সেই ক্রোধের পিছনেও কল্যাণ লুকিয়ে থাকে। দেবশ্রীপাদ নারদের মনে ক্রোধের উৎপত্তি হয়েছে, কিন্তু তার পেছনেও কল্যাণ লুকিয়ে রয়েছে। নলকূপের মণিগ্রীব ভগবানের দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। বলে নিতাই গৌর হরি। ব্রজবাসীরা বৃক্ষ পতনের ধ্বনি শ্রবণ করে ছুটে এসে কানাইকে দড়ির বন্ধন থেকে মুক্ত করে মা যশোদার কোলে তুলে দিলেন। মা যশোদার কোলে নিয়ে মনে মনে অনুতাপ করতে লাগলেন যে আমি একটা হাড়ি ভেঙেছি বলে দড়ি দিয়ে বেঁধেছি, এত বড় নিষ্ঠুর আমি, আর কোনোদিন এইরকম করবো না। মায়ের মনের দুঃখের কথা বুঝতে পেরে কানাই নিজেই মায়ের দুঃখ দূর করার জন্য বুকের কাপড় সরিয়ে আর স্তন মুখে নিয়ে হাসতে হাসতে স্তন পার করতে লাগলেন। আর মা যশোদার পুত্রের মুখের পানে চেয়ে সমস্ত দুঃখ উঠে গেলেন। বলে মা যশোদা কি, ভক্তবৎসল ভগবান কি। শিবদেব মহারাজ বললেন, ব্রজবাসীরা সিদ্ধান্ত নিলেন যে আমরা আর এখানে থাকবো না। এই গোকুলে বড় উৎপাত হচ্ছে, এই ঝড় জল কিছু নেই, বৃক্ষ দুটি ভেঙে পড়েছে, নিশ্চয়ই কোনো দৈত্যের কাজ। পুতনা এলো আমাদের কানাইকে অনিষ্ট করার জন্য, ভগবান রক্ষা করলো। বৃক্ষ দুটি নিশ্চয়ই কোনো দৈত্যের কাজ, ভগবান রক্ষা করেছেন বলে কানাইয়ের কিছু হয়নি। তৃণাবর্ত শকটাসুর, এই কত কত দৈত্য এই গোকুলে আসছে, আর আমরা গোকুলে থাকবো না, আমরা এখান থেকে সব অন্যত্র যাব। সমস্ত ব্রজবাসীরাই সিদ্ধান্ত নিয়ে গোকুল ত্যাগ করে আর বৃন্দাবনে আসছে। বৃন্দাবনে এসে আর কানাই বলছেন, মা আমি গোচারণে যাব। মা বলছেন, তুই গোচারণে নয়, তুই বাছুর চারণ কর। বৎস চারণে বেরোলেন সখাগণকে নিয়ে। বৎসচারণ করতে এসে তিনি বনে বকাসুরকে বধ করলেন, আর বধ করলেন অঘাসুরকে। বলে বকাসুর মর্দন ভগবান কি, অঘাসুর মর্দন ভগবান কি। ব্রহ্মার সন্দেহ হলো, ব্রহ্মা সন্দেহ করলেন কখন? যেদিন অঘাসুরকে বধ করলেন ভগবান, সেদিন বাড়ি থেকে খাবার সঙ্গে করে সখাগণের সঙ্গে এসেছেন বনভোজন করবেন বলে। বাড়ি থেকে খাবার নিয়ে এসেছেন, বাড়ি থেকে খেয়ে আসেননি, খাবার নিয়ে বনে এসেছেন বনভোজন করবেন বলে। ভগবান যখন বনভোজনে বসেছেন, যমুনার কুলে নিয়ে সখাগণকে নিয়ে, সখাগণ গোল হয়ে বসেছেন, মাঝে বসেছেন ভগবান, কানাই বসেছেন মাঝে, আর সখাগণ চারদিকে গোল হয়ে, যেন মনে হচ্ছে তারায় ঘেরা চাঁদ। পদ্মফুলের চারদিকে যেমন দল থাকে, মাঝে থাকে কর্ণিকা, ঠিক সেই প্রকার ভগবান হলেন কর্ণিকা আর সখার হলেন দল। মাঝে বসে ভোজন করছেন ভগবান, সখাগণের সঙ্গে হাস্য পরিহাস করতে করতে। সখাগণের সঙ্গে হাস্য পরিহাস করতে করতে কেমন ভাবে ভোজন করছেন সুখদেব মহারাজ বলছেন, বিভ্রাট বেণু জঠর পটয়, বিভ্রত বেণু জঠর পটয়, শৃঙ্গবেত্রে চকক্ষে, বামে পাদো মসৃণ কবলং তৎফলাঙ্গুলিষু, তিষ্ঠান মধ্যে সপরিসহিত হাসয়ন্নরবধীশয়ী, স্বর্গে লোকে বিশটি বহুজে যজ্ঞ ভোগবা লোকেতি। ভগবান সখাগণের উচ্ছিষ্ট ভোজন করছেন,
এই উচ্ছিষ্ট ভোজন করা দেখে ব্রহ্মার হলো সন্দেহ, ইনি কি ভগবান নাকি সাধারণ কোনো গোপবালক। পরীক্ষা করতে হবে। তাই ব্রহ্মা পরীক্ষা করার জন্য ভগবানের বৎস এবং শাখাগণকে হরণ করে নিলেন। আর ভগবান যখন বৎস এবং শাখাগণকে দেখতে পেলেন না, তিনি বুঝে গেলেন যে ব্রহ্মা তাকে পরীক্ষা করার জন্য বৎস এবং শাখাগণকে হরণ করে নিয়েছেন। তখন ভগবান নিজেই বৎস এবং শাখা সেজে 1 বৎসর দিব্য লীলা করেছেন। ব্রজে বৎসচারণ লীলা ঐশ্বর্য প্রকাশ করে ব্রহ্মা যখন ওই বৎস এবং শাখাগণকে হরণ করে রেখে আর দেখতে এসেছেন, দেখি তো এবার কি করছেন সেই গোপবালক। এসে দেখছেন দিব্যি সেই ব্রজের বৎসচারণ লীলা চলছে শাখাগণের সঙ্গে। সেই শ্রীরাম সুরাম দাম বসুরাম, সেই শাখাগণ, সেই কৃষ্ণ সেইভাবেই বৎসগণকে নিয়ে ব্রজে নিত্য লীলা করছেন। ব্রহ্মার সন্দেহ হলো, তাহলে কি ওইগুলো চলে এলো নাকি যাদেরকে আমি রেখে এসেছি? ছুটে সেইখানে গিয়ে দেখছেন ওগুলো সব অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তাহলে এইগুলো কি? ব্রহ্মা বুঝতে পারলেন যাকে আমি সাধারণ গোপবালক মনে করেছি সে সাধারণ গোপবালক নয়, তিনি ঈশ্বর। বড় অপরাধ করে ফেললাম ঈশ্বরকে, আমার প্রভুকে পরীক্ষা করার জন্য তার সখা বৎসকে হরণ করে নিয়েছি। আমার অপরাধ হয়েছে, অপরাধ ক্ষমা মার্জনা করতে হবে। ব্রহ্মা এসে ভগবানের চরণে স্তুতি করতে লাগলেন। নৌমে ধর অব্র বপুষে তরিদম্বরায় গুঞ্জাবতংশ পরিপিচ্ছন্ন সন্ধায় বন্নস্বজে কবল বেত্তু বিষাণবেন লক্ষ্মস্যে মৃদুপদে পশুপান গজায়। ভগবান কোনো কথা বললেন না। ব্রহ্মা যাদেরকে নিয়ে গিয়েছিলেন তাদেরকে ফিরিয়ে দিলেন। আর ভগবান যে নিজে বিবিধ রূপ ধারণ করে বৎস এবং শাখা হয়ে লীলা করছিলেন সেই রূপ নিজে সম্বরণ করে নিলেন। বড় দিব্য স্তুতি করলেন ব্রহ্মা। সুখদেব মহারাজ বললেন এইভাবে ভগবান বৎসচারণ লীলা সুসম্পন্ন করে এবার গোচারণ লীলা করছেন। শাখাগণের সঙ্গে গোচারণ করার জন্য আর বৃন্দাবনে প্রবেশ করছেন 6 বৎসর বয়সে। যেদিন প্রথম ভগবান গোচারণ লীলায় যান সেই দিনটি হলো গোপাষ্টমী। কিভাবে ভগবান শাখাগণের সঙ্গে গোচারণে যাচ্ছেন তা ব্রজবাসীরা সুন্দর রসিয়ার মাধ্যমে, ভজনের মাধ্যমে কীর্তন করে থাকেন। ভগবান শাখাগণের সঙ্গে ধেনুগণকে নিয়ে আর বৃন্দাবনে গোচারণে যাচ্ছেন। চলুন যাই আমরা দেখি ভগবান কিভাবে গোচারণ করতে যাচ্ছেন শাখাগণের সঙ্গে। ওরে ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি ছোট মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি छोटी छोटी गैया छोटी छोटी छोटो सोने मदन गोपाल। सबाई मिले हाथ করে দিয়ে छोटी छोटी छोटी
শ্যামা বরণ মের মদন গোপাল, শ্যামা বরণ মদন গোপাল, ও চটি চটি গাইয়া চটি চটি গায়, ছোট শ্যামের মদন গোপাল, চটি চটি গাইয়া চটি চটি গায়, ছোট শ্যামের মদন গোপাল, মদন গোপাল। ঘাস খাবে গাইয়া দুধ পিবে গাও, ঘাস খাবে গাইয়া দুধ খাবে গো, মাখন খাবে মেরো মদন গোপাল, চটি চটি গাইয়া চটি চটি গায়, ছোট শ্যামের মদন গোপাল, চটি চটি গাইয়া চটি চটি গায়, ছোট শ্যামের মদন গোপাল, চটি চটি গাইয়া চটি চটি গায়, ছোট শ্যামের মদন গোপাল। লীলা করে যাচ্ছেন, যে লীলা সমূহ সুখদেব মহারাজ কীর্তন করছেন আর পরীক্ষিত মহারাজ সেই লীলা শ্রবণ করছেন। একদিন তো সখাগণের সঙ্গে তালবনে প্রবেশ করলেন এবং ধেনুকাসুরকে দাদা বলরাম বধ করলেন, বলে ধেনুকাসুর মর্দন ভগবান কি। বর্ষাকালের কথা কীর্তন করলেন, বর্ষাকাল গেল, শরৎকাল এলো, শরৎকালের কথা কীর্তন করলেন, শরৎকাল গেল, হেমন্ত ঋতু এলো। এই হেমন্ত ঋতুতেই প্রথম মাসে ব্রজের কুমারী মেয়েরা ভগবান শ্যামসুন্দরকে প্রতিরূপে প্রাপ্ত হওয়ার জন্য ব্রত করলেন। সেই কাত্যায়নী ব্রত কথা কীর্তন করছেন সুখদেব মহারাজ। হেমন্তে প্রথমে মাসি নন্দ গোপ কুমারিকা চিরুর ভবিষ্য ভঞ্জানা কাত্যায়নার্চনম প্রথম। এই ব্রজের কুমারিকারা এক মাস ভবিষ্য ভোজন করে শ্যামসুন্দরকে প্রতিরূপে পাবার আশায় কাত্যায়নী দেবীর পূজা করলেন। কাত্যায়নী দেবীর পূজা করে কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করলেন, কাত্যায়নী মহামায়ী মহাযোগীশ্বরী নন্দ গোপুষ্টম দেবী বোধিং মে কুরতে নমঃ। ভগবান এক মাস এই ব্রতের পর, ব্রতের শেষ দিনে সেই যমুনার তীরে উপস্থিত হয়ে ব্রজের কুমারিকাদের ব্রতের যে ত্রুটি, সেই ত্রুটি সংশোধন করে আর তাদের ব্রতকে অঙ্গীকার করে তাদের আশ্বস্ত করলেন যে তোমাদের মনোবাঞ্ছা আমি আগামী রজনীতে অবশ্যই পূর্ণ করব। ব্রজের রামাগণ ব্রজকুমারিকারা শ্যামসুন্দরের চরণে মন অর্পণ করে আর গৃহে ফিরলেন। ভগবান সখাগণকে নিয়ে মথুরার নিকটে গোচারণ করতে এসে মথুরার পত্নীগণ, ব্রাহ্মণ পত্নীগণকে কৃপা করলেন। সুখদেব মহারাজ বললেন যে এইভাবে তার গোচারণ লীলা খুব সুন্দর চলছে। একদিন তো গোচারণ করে দাদা বলরামের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে ফিরেছেন। গোষ্ঠে ফিরে দেখছেন সমস্ত ব্রজবাসী এত কর্মব্যস্ত হয়ে পড়েছেন যে কোনো একটা মহৎ অনুষ্ঠান হবে বলে মনে হচ্ছে। ভগবান সর্বজ্ঞ হওয়া সত্ত্বেও অজ্ঞের মতো নন্দ বাবার কাছে জিজ্ঞাসা করলেন, বাবা আমি দেখতে পাচ্ছি আজ ব্রজবাসী সকলেই বড় ব্যস্ত, কোনো মহৎ অনুষ্ঠান হবে বলে মনে হচ্ছে। কি অনুষ্ঠান হবে? এই অনুষ্ঠানটা কি কোনো শাস্ত্রসম্মত অথবা লোক পরম্পরাগত ভাবে আগত? আমার কাছে বলুন, ভবিষ্যতে এই সমস্ত কর্ম তো আমাকেও করতে হবে। তখন নন্দ বাবা বললেন, কানাই আরে প্রতি বৎসরের মতো আমাদের এবছরও ইন্দ্রযজ্ঞ করার সময় এসেছে, শীঘ্রই ইন্দ্রযজ্ঞ হবে, তার আয়োজন চলছে। কেন ইন্দ্রের যজ্ঞ করবে? নন্দবাবা বলছেন, কেন করবো না বল? ইন্দ্র হচ্ছেন বর্ষার অধিদেবতা, তার উদ্দেশ্যে যদি যজ্ঞ করি সে প্রসন্ন হয়ে
সে প্রসন্ন হয়ে বর্ষণ করবে, বর্ষণ করলে ঘাস হবে, ঘাস খেয়ে আমাদের ধেনুগণ জীবন ধারণ করবে, আর ফসলের দ্বারা আমরা জীবন ধারণ করব। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীগণকে একনিষ্ঠ করার ইচ্ছাতে একটু কর্মবাদী কথা বললেন। হে বিদ, আমার মনে হয় না যে এই বর্ষার পেছনে ইন্দ্রের হাত আছে। এই সংসার ত্রিগুণের দ্বারা চালিত, সত্য তমগুণ। রজগুণের কাজ হচ্ছে সৃষ্টি। এই যে আকাশে মেঘ সৃষ্টি হয় সেটা রজগুণের কাজ। তাই আকাশে মেঘ সৃষ্টি হবে রজগুণের দ্বারা এবং বর্ষণও হবে। তো ইন্দ্রের যজ্ঞ করে কি লাভ? এই সংসারে জীব যে সুখ বা দুঃখ পায় তা নিজের কর্ম হিসেবে। কর্মণা জায়তে যন্ত কর্ম নৈব বিলীয়তে সুখং দুঃখং ভয়ং ক্ষেমং কর্ম নৈবা বিপদ্যতে। জয় রাধে। ওরে কালকে দু তিনটে বোন এখানে বলছিল যে রাসলীলা কীর্তন করলে ওরা রাধাকৃষ্ণ সাজাবে, সাজিয়েছে না? জি, ব্রজবাসীদের তখন একনিষ্ঠ করার জন্য ভগবান এই কথা বললেন, কর্মণা জায়তে যন্ত কর্ম নৈব বিলীয়তে সুখং দুঃখং ভয়ং ক্ষেমং কর্ম নৈবা বিপদ্যতে। সুখ দুঃখ সব কর্ম দ্বারাই লাভ করেছি। তাই এই দেবতার যজ্ঞ করে কোনো লাভ নেই। যদি পুজো করতেই হয়, প্রকৃত যে আমাদের পালন করছে তার পুজো করা উচিত। নন্দবাবা বলছেন, কেন তুই কার কথা বলছিস? বলে গিরিরাজের কথা। গিরিরাজ আমাদের প্রকৃত পালন করছে। আমরা প্রত্যেকদিন তার তটেই তো গরু চড়াই, তার জল পান করি, ঝর্ণার জল পান করি, ওই গিরিরাজের বৃক্ষের ফল খাই। প্রকৃতপক্ষে গিরিরাজই আমাদের পালন করছেন। তাই গিরিরাজের পুজো করাই আমার মতে উচিত। নন্দবাবা বলছেন, কানাই তোর কথাই তো আর চলবে না। সবাই যদি তোর কথা মানে তবে তো, তোর কথা কেন মানবে? ব্রজবাসীরা বললেন নন্দ বাবাকে, কানাই তখন বলছে আমাদের কোনো আপত্তি নাই। নন্দ বাবা তখন সমস্ত ব্রজবাসীদের নিয়ে কানাইকে বললেন যে সবাই তো তাহলে তোর কথা মানতে চায়, তো গিরিরাজের পুজো করতে কি লাগবে বল? কানাই বললেন, ভগবান বললেন যে গিরিরাজের পুজো করতে নতুন করে কোনো আয়োজনের প্রয়োজন নেই। ইন্দ্রের যজ্ঞের জন্য যে আয়োজন, সেই আয়োজনের দ্বারাই গিরিরাজের পুজো হবে। সমস্ত ব্রজবাসীরা সেই আয়োজন নিয়ে উপস্থিত হলেন গিরিরাজের তটে। যে যা বানিয়েছিল ইন্দ্র যজ্ঞের জন্য, মন্ডা, মিঠাই, পুরি, পুয়া, কচুরি, মালপুয়া, মিষ্টি আদি ব্যঞ্জন আদি সব নিয়ে গিরিরাজের তটে উপস্থিত হলেন। ভগবান গিরিরাজের তটে সেই সমস্ত অন্ন ব্যঞ্জন একত্রিত করতে লাগলেন। একদিকে গিরিরাজ পর্বত আর অন্যদিকে এই সমস্ত দ্রব্য জমা হতে হতে অন্যের পর্বতে পরিণত হলো। এই জন্য এই অনুষ্ঠানের নাম অন্নকূট মহোৎসব। ভগবানের নিজে এই অন্নকূট মহোৎসব চালু করলেন আজ থেকে 5000 বছর পূর্বে ব্রজবাসীদের নিয়ে। আজও সেই অন্নকূট মহোৎসব প্রতিপালিত হয়। কার্তিক মাসে দীপাবলির পরের দিনে অমাবস্যার পরে যে প্রতিপদ আসে, সেই প্রতিপদেই অন্নকূট মহোৎসব পালিত হয়ে থাকে। আমাদের বঙ্গদেশে এই অন্নকূট মহোৎসবের প্রচলন নেই। তারা জানে না অন্নকূট মহোৎসব কাকে বলে। যারা ভক্তি জগতের সঙ্গে যুক্ত তারা অবশ্য জানে যে অন্নকূট মহোৎসবটা কি, এবং অনুষ্ঠান করেও থাকে, উৎসব পালন করেও থাকে। ভগবান সমস্ত ব্রজবাসীদের আনিত অন্ন ব্যঞ্জন মিষ্টান্ন আদি একত্রিত করে অন্নকূট তৈরি করলেন এবং সেই সমস্ত গিরিরাজের উদ্দেশ্যে নিবেদন করে দিলেন। আর গিরিরাজ মহারাজ সকলের সামনে প্রকট হয়ে সেই সমস্ত দ্রব্য গ্রহণ করে নিলেন। বলে গিরিরাজ মহারাজ কি! গিরিরাজের স্বরূপ কেমন? ব্রজবাসীরা দেখলেন গিরিরাজের স্বরূপ কৃষ্ণেরই মতন, তবে কৃষ্ণ এখানে খুবই ছোট আর গিরিরাজ বিশাল স্বরূপ। তখন ব্রজবাসীরা বলছেন, কি ব্যাপার? কানাই পুজোর আয়োজন করলো, আবার মনে হচ্ছে কানাই ভোজন আরম্ভ করে দিয়েছে। কানাই পুজো করছে আর কানাই খাচ্ছে মনে হচ্ছে, যে রহস্যটা কি? তখন একজন চতুর সখী বলে উঠলেন, বলে আমি বুঝে গেছি ব্যাপারটা কি।
আমি বুঝে গেছি ব্যাপারটা কি। বলে কি ব্যাপার রে? বলে এ আলাদা কোনো গিরিরাজ নয়, আমাদের কানাই ওই রূপে ওখানে প্রকট হয়ে সব খেয়ে নিচ্ছে আমাদের জিনিস। চতুর সখী বল উঠি, একে চতুর সখী বল উঠি, मैं कर दूं भंडा फोड़, प्रकट सखी गिरिराज नहीं ये है माखन चोर। बोले माखन चोर भगवान की। गिरिराज মহারাজের পূজা করলেন ভগবান। সমস্ত আনিত দ্রব্য সমূহ গিরিরাজ মহারাজ খেয়ে পাত্র খালি করে দিয়েছে। ব্রজবাসীরা বলছেন সারাদিন না খেয়ে রয়েছি সকাল থেকে, ভাবলাম পুজো হয়ে গেলে পরে প্রসাদ পাবো, তো গিরিরাজ তো সব খেয়ে ফাঁকা করে দিল, এখন আমরা কি খাবো? আমাদের উপোস করেই থাকতে হবে। নন্দনন্দন শ্রীকৃষ্ণ বলছেন কোনো চিন্তা করো না, আমাদের গিরিরাজ অত নিষ্ঠুর নয় যে নিজে পেট ভরে গলা পর্যন্ত খেয়ে আর নিজের ভক্তদের অনাহারে রাখবে, উপোস দিয়ে রাখবে, এমন আমাদের গিরিরাজ নয়। একটিবার চোখ বন্ধ করে তোমরা সবাই প্রাণ খুলে উচ্চ ঈশ্বরে গিরিরাজের জয় দাও, দেখবে গিরিরাজ সব তোমাদের আবার ফিরিয়ে দিচ্ছে। তখন সমস্ত ব্রজবাসী সরল প্রাণী চোখ বন্ধ করে আর হাত উঁচু করে বলছেন গিরিরাজ মহারাজ কি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ব্রজবাসীকে, বলে চোখ খুলে দেখো। এইবার যেই চোখ খুলে দেখছেন সমস্ত সামগ্রী আবার পূর্ববৎ পাত্রে পরিপূর্ণ হয়ে গেছে। ধুমধাম করে সবাই সেই প্রসাদ ভোজন করবেন। ভগবান বললেন আগে গোমাতাকে খাওয়াও, আমাদের দেবতা হচ্ছে গোমাতা, আমরা তার সেবক, আগে গোমাতাকে দাও। আগে গোমাতাকে দিলেন। নিজের ঘরে রান্না করা জিনিসের অগ্রভাগ গোমাতাকে দিতে হয়। রুটি বানাও, অন্ন বানাও, গোমাতাকে এক গ্রাস দিতে হয়। বলছেন ভোজনের অগ্রভাগ গোমাতা আর শেষ ভাগ কুকুরে। আমরা করি উল্টোটা, গোমাতাকে দিই উচ্ছিষ্ট আর কুকুরের জন্য আগে তুলে রাখি। কুকুরের জন্য আগে তুলে রেখে যে খাবারটা খাওয়া হয় সেটা কুকুরের উচ্ছিষ্ট খাওয়া হয়। কখনো অগ্রভাগ কুকুরকে দিতে নেই, গোমাতাকে দিতে হয়। আর কখনো গোমাতাকে উচ্ছিষ্ট দিতে নেই, অনেকে গোমাতাকে এঁঠো দেয়। খাবার বেড়ে গেল, গোমাতা যে দনে খায় সেই দোনার মধ্যে ঢেলে দিলে, সেই দনের মধ্যে ঢেলে দিল না, এটা বড় দোষের। গৌমাতাকে, গরুকে কখনো উচ্ছিষ্ট দিতে নেই, এঁঠো দিতে নেই। আপনি বাইরে ফেলে দিন, গৌমাতা নিজের থেকে এসে যদি খায় তাতে দোষ লাগবে না, কিন্তু আপনি নিজের থেকে দিলে দোষ লাগবে। ভগবান আগে গৌমাতার সেবা করলেন, তারপর ব্রাহ্মণদের সেবা করলেন, তারপর ব্রজবাসীদের সেবা করালেন। ব্রজবাসীরা মনের আনন্দে প্রসাদ ভোজন করে গিরিরাজ মহারাজের পরিক্রমা করে আর ব্রজে ফিরে আসলেন। ইন্দ্রের হলো ক্রোধ, ইন্দ্র প্রবল বর্ষণ করে ব্রজকে নষ্ট করার চেষ্টা করলেন। ভগবান গিরিরাজ ধারণ করে 7 দিন ব্রজকে ওই দৃষ্টি থেকে রক্ষা করে ব্রজবাসীদের পালন করলেন। বলে গিরিধারী লাল কি, ভক্তবৎসল ভগবান কি। 7 দিন 7 রাত 7 বছর বয়সে 7 পুরুষ গিরিরাজকে ভগবান ধারণ করে রেখেছিলেন। সমস্ত ব্রজবাসীরা গোধন নিয়ে সে গিরিরাজের তবে আশ্রয় নিয়েছিলেন। 7 দিন পর গিরিরাজকে আবার পূর্ববৎ পুনরায় স্থাপিত করে দিয়ে ব্রজবাসীগণকে রক্ষা করলেন শ্রীহরি। সুখদেব মহারাজ এইভাবে গিরিরাজ ধরণীলা কীর্তন করলেন। তারপর বললেন যে পুনরায় শরৎকাল এলো। ভগবান শ্রীহরি যে ব্রজকুমারিকাদের কথা দিয়েছিলেন যে আগামী রজনীতে তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব, সেই রজনী এসে উপস্থিত। ভগবান ও পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়মুপাশ্রিত। ভগবান শরৎকালীন পূর্ণিমা রাত্রি দর্শন করে বৃন্দাবনের শোভা অবলোকন করে যোগমায়াকে আশ্রয় করে গোপিকাদের সঙ্গে রাসলীলা করার ইচ্ছা করলেন।
এবার ভগবান রাসলীলা বর্ণন করছেন। শ্রীমদ্ ভাগবতের 5টি অধ্যায়ে রাসলীলা বর্ণন হয়েছে। শ্রীমদ্ ভাগবতে যদি ভগবান হন, তাহলে এই রাস পঞ্চ অধ্যায় ভগবানের প্রাণ। আমাদের শরীরে যেমন পঞ্চ প্রাণ আছে, প্রাণ অপান সমান উদান আর জ্ঞান, এই পঞ্চ প্রাণ বায়ু আমাদের শরীরের মধ্যে আছে। এই প্রাণবায়ু যদি বেরিয়ে যায় তাহলে শরীর মৃত। শ্রীমদ্ ভাগবতেরও এই পঞ্চ অধ্যায় পঞ্চ প্রাণ বায়ু এত মহত্বপূর্ণ। এই রাসপঞ্চ অধ্যায় ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, যে লীলা সাধারণের বোধগম্য নয়। তাই ভগবান বলে সর্বপ্রথম অভিবাদন করে সুখদেব মহারাজ রাসলীলা বর্ণন করছেন শ্রীহরি। ভগবান ও পিতারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিশ্বরন্ত মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতম। যোগমায়াকে আশ্রয় করে রাস করবেন, এই ইচ্ছায় তিনি বংশী বাদন করলেন। দৃष्ट्वा कुमुदवन्तमखण्डमण्डलं रमाननाभं नवकङ्कुमार्णं वनं च तत्कोमलगोभिरञ्जितं जगोफलं वामुदृशां मनोहरम्। ব্রজরামাগণের মন হরণকারী বংশী বাদন করলেন শ্যামসুন্দর। সেই বংশীর ধ্বনি যার মধ্যে প্রবেশ করল, সেই উন্মাদিনী পাগলিনীর মতো আর শ্যামসুন্দরের চরণান্তিকে এসে উপস্থিত হলেন। শ্যামসুন্দর সেই ব্রজ রামাগণের স্বাগত করলেন। স্বাগতম মহাভাগা প্রিয়ং কিঙ্করবাণিব ব্রজস্যানময়ং কোচিৎ ভূতাগমন কারণম। কি করবো বলো? বাঁশির সুরে তাদেরকে ঘর থেকে টেনে নিয়ে এসেছেন। গোপিকারা যে যে অবস্থায় ছিল সেই অবস্থাতে এসে উপস্থিত। কেউ গোদহন করছিল তা ছেড়ে দিয়ে, কেউ ভোজন করাচ্ছিলেন তা ছেড়ে দিয়ে, কেউ শাস্তে বসেছিলেন তা ছেড়ে দিয়ে, যে যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় শ্যামসুন্দরের কাছে এসেছেন। আর শ্যামসুন্দর বলছেন, স্বাগতম, এসো এসো, তোমাদের স্বাগত করি। বলো কি সেবা করবো? স্বাগতম মহাভাগা, হে মহাভাগা, তোমাদের স্বাগত। কি সেবা করবো? তোমরা কি এই সুন্দর বৃন্দাবনকে দেখতে এসেছো আমারই মতো? তবে শোভা দর্শন করো, বৃন্দাবনের শোভা কি অপরূপ। শোভা দর্শন করে শিগগিরই তোমরা গৃহে ফিরে যাও। তোমাদের মতো রমণীর এই ঘোর বৃন্দাবনে রাত্রিবেলা থাকাটা উচিত নয়। তোমাদের কর্তব্য স্বামী সেবা করা। তোমরা স্বামীকে ছেড়ে কুটুম্বজনকে ছেড়ে চলে এসেছো, তারা তোমাদের চিন্তায় আছে। তাদের ঘোর চিন্তার মধ্যে রেখে এইভাবে বনে বিচরণ করা তোমাদের উচিত নয়। রজন্মে এসা ঘোররূপা ঘোর সত্য নিষেবিতা। ফিরে যাও, তোমরা শীঘ্রই ফিরে যাও। আর যদি মনে করো যে না, আমাকে ভালোবেসে তোমরা ঘর ছেড়ে এসেছো, আমাকে ভালোবাসাটা কোনো আশ্চর্যের নয়। এই সংসারে যত জীব আছে সকলেই আমাকেই ভালোবাসে। তাই আমাকে তোমাদের ভালোবাসাটা কোনো আশ্চর্যের নয়। যদি ভালোবাসোই তাও ঘরে ফিরে যাও। নিকটে থাকলে যতটা ভালোবাসো সেই ততটা ভালোবাসা আর থাকবে না। দূরে থেকে ভালোবাসাটা গভীর থাকে। শ্রবণার দর্শনার ধ্যানার মই ভাবানো কীর্তনার নতথা সন্নিকর্ষে নতধিজাত গতগৃহাৎ। ফিরে যাও ঘরে। ব্রজ গোপিকারা শ্যামসুন্দরের কাছে বারবার ঘরে ফিরে যাবার কথা শুনে মনের দুঃখে চোখের জল ফেলে আর চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে ভূমিতে আলেখন করছে। যার জন্য আমরা ঘর ছেড়ে চলে এসেছি আর্য পথ ত্যাগ দিয়ে, সে কিনা আবার আমাদের ফিরে যেতে বলছেন। সে কিনা আমাদেরকে গ্রহণ করতে চাইছেন না। কোথায় যাব আমরা? অনেক চোখের জল ফেলে শেষে শ্যামসুন্দরের কাছে বলছেন, এরকম নিষ্ঠুরের মতো তুমি কথা বলো না। ঘর থেকে ডেকে নিয়ে এসে আবার ঘরে যেতে কেন বলছো? আমরা তো ঘরে বেশ ভালোই ছিলাম, মনটা তো আমাদের ঘরে ভালোই লেগেছিল। বাঁশির সুরে সেই মনকে হরণ করে
টেনে নিয়ে এসেছো তোমার কাছে, আবার এখানে নিয়ে এসে ঘরে ফিরে যেতে বলছো? কি করে যাব? এমন নিষ্ঠুর কথা তোমার মুখে শোভা পায় না। মই বঙ্গে ভরতি ভবানী করিতন নৃশংসং সন্তজ্জ সর্ব বিষয়ান স্তব পাদমূলম ভক্তা ভজস্য দুরবগ্রহমাতজস্মন দেবো যথাদি পুরুষো ভজতি মুমুক্ষুঃ। শ্যামসুন্দর গোপিকাগণের এই বিপ্লবিত বাক্য শ্রবণ করে তাদের সঙ্গে হাস্য পরিহাস করে আর নৃত্য গীত আরম্ভ করলেন। তা সন্তস্য ভগমদম দীক্ষমানঞ্চ কেশব প্রসমায় প্রসাদায় তত্রৈবান্তরধীয়তে। নৃত্য গীত যখন করলেন, ব্রজরামাগণ নিজেদের বড় ভাগ্যবতী বলে মনে করলেন। ব্রজের গোপিকারা নিজেদের মনের মধ্যে অহংকার অনুভব করলেন যে আমরাই এই সংসারের সর্বশ্রেষ্ঠ ভাগ্যবতী রমণী, যে শ্যামসুন্দরকে এইভাবে প্রাপ্ত হয়েছি। গোপিকাদের মনের অহংকার ভগবান জানতে পেরে গোপিকাদের মধ্যে থেকে অন্তর্হিত হয়ে গেলেন। শ্যামসুন্দর গোপিকাদেরকে ছেড়ে যখন চলে গেলেন, তখন গোপিকারা শ্যামসুন্দরকে হারিয়ে করিণীর মতো বিলাপ করতে লাগলেন। করিণী যেমন করিকে হারিয়ে বিলাপ করে ব্যাকুল হয়, ব্রজরামাগণ সেই প্রকার ব্যাকুল হয়ে আর শ্যামসুন্দরকে মনে মনে খুঁজতে লাগলেন। শ্যামসুন্দরকে মনে মনে খুঁজে তো পেলেন না, কিন্তু পেলেন শ্যামসুন্দর যে রমণীকে নিয়ে গোপেশ্বরীকে নিয়ে বনে বনে ভ্রমণ করছিলেন, সেই শ্রীমতী রাধারানীকে পেলেন এই গোপিকারা। রাধারানী মূর্ছিত অবস্থায় পড়ে আছেন বনের মাঝে। জ্ঞান ফিরিয়ে নিয়ে আসলেন। জ্ঞান ফিরে আসতেই গোপিকারা জিজ্ঞাসা করলেন, হে রাধারানী, তুমি এইখানে একা পড়ে আছো, শ্যামসুন্দর কোথায়? শ্রীমতী রাধারানী বললেন, আমি অহংকারিণী হয়েছিলাম, আমার মধ্যে অহংকার উদয় হয়েছিল বলেই আমাকেও শ্যামসুন্দর ত্যাগ করে চলে গেছে। তাকে আমি আর খুঁজে পাবো না। তাকে যত খুঁজবো সে তত এই বনে বনে লুকাবে। তাই চলো আমরা সবাই তার জন্য যমুনার তীরে গিয়ে অপেক্ষা করি এবং তাকে ডাকি। ব্রজরামাগণকে নিয়ে, ব্রজের গোপিকাদের নিয়ে শ্রীমতী রাধারানী সখীগণকে নিয়ে যমুনার তীরে আসলেন এবং বিলাপ করতে লাগলেন। মধুর স্বরে যে বিলাপ করেছেন শ্যামসুন্দরকে পাবার আশায়, সুখদেব মহারাজ তাকে গোপী গীত বলে অভিহিত করেছেন। বড় মধুর সুরে তারা যমুনার তীরে বসে বসে আর বিলাপ করছেন আর মহারাস করার জন্য তৈরি হলেন। সুখদেব মহারাজ বললেন, পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ গোপীগণকে নিয়ে আর মহারাস আরম্ভ করলেন। রাসোৎসব সম্প্রবৃত্তে গোপীমণ্ডল মণ্ডিত যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাম মধ্যে হৃদয়োর্দয়। যত গোপী তত কৃষ্ণ রাসলীলা আরম্ভ করলেন। ভগবান শ্যামসুন্দর শ্রীমতী রাধারানীকে নিয়ে এবং গোপীগণকে নিয়ে মহারাস যমুনার তটে আরম্ভ করেছেন। স্বর্গ থেকে দেবগণ এই রাসলীলা দর্শন করার চেষ্টা করছেন, কিন্তু কিচ্ছু নজরে আসে না। ভগবানের অন্যান্য লীলাগুলি তো দেবগণ দর্শন করতে পারছেন, কিন্তু রাসলীলার এমন মহিমা, এই রাসলীলা দেবতারাও দর্শন করতে পারছেন না। কারণ এই রাসলীলা ভগবান করছেন গোপিকাগণের সঙ্গে। এখানে ভগবান একাই পুরুষ আর বাকি সব নারী। তাই অন্য কোনো দ্বিতীয় পুরুষের না তো এই রাসলীলায় প্রবেশ আছে, না তো দর্শনের যোগ্যতা আছে। বলে নিতাই গৌর হরি। रास रच है
पावन वृंदावन, मन मेरो मन गयो सखी पावन वृंदावन। रास रचो है, 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 रास रचो है। ভগবানের সঙ্গে যদি রাস করার ইচ্ছা থাকে তো উঠে নাচ নৃত্য করতে পারেন। रास रचो है, रास रचो है, रास रचो है, रास रचो है। राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपी गो। 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 मदन गयो सखी पावन वृंदावन। रास रचो है, रास रचो है, रास रचो है, रास रचो है। सूर्य नाचे चंद्र नाचे, नाचे तारा गो। सूर्य नाचे, चंद्र नाचे, नाचे तारा गो। सूर्य नाचे चंद्र नाचे, नाचे तारा गो। सूर्य नाचे, चंद्र नाचे, नाचे तारा गो। मन मरवन गयो सखी पावन वृंदावन, मन मेरो मन गयो सखी पावन वृंदावन। रास रचो है, रास रचो है, रास रचो है सखी रास रचो है। रास रचो है, रास रचो है, रास रचो है, रास रचो है। राधा नाचे कृष्ण नाचे, राधे जपा करो, कृष्ण नाम रस किया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस किया करो। राधे जपा करो, कृष्ण नाम रस किया तुमको शक्ति मिलेगी, तुमको कृष्ण की भक्ति। राधे तुमको शक्ति मिलेगी, तुमको कृष्ण की भक्ति। राधे तुमको शक्ति मिलेगी। कृष्ण नाचे, नाचे गोपी गो। नाचे, कृष्ण नाचे, नाचे गोपी गो। मन मरवन गयो सखी पावन वृंदावन, मन मेरो मन गयो सखी पावन वृंदावन। अरे मन मेरो मन गयो सखी पावन वृंदावन, मन मेरो मन गयो सखी पावन वृंदावन। ओ रास रचो है, रास रचो है, रास रचो है सखी रास रचो है। रास रचो है, रास रचो है, रास रचो है, रास रचो है। রাসনৃত্য রাধে রাসনৃত্য এরকম নয়। রাসনৃত্য হাত ধরে গোল হয়ে হয়ে আগাতে হবে, নাচ করতে হবে। কি তবে না জায়গা দাও। গঙ্গা নাচে
ভগবান গোপীগণকে গৃহে ফিরে যেতে বললেন, আর গোপীগণ গৃহে ফিরে আসলেন। সুখদেব মহারাজ এইভাবে পরীক্ষিত মহারাজকে ভগবানের সর্বশ্রেষ্ঠ মধুর লীলা রাসলীলা শোনালেন। আজ আমরা রাসলীলা আস্বাদনের কথা বিশ্রাম নিচ্ছি। আগামীকাল ভগবান শ্রীকৃষ্ণের মথুরা লীলা এবং দ্বারকা লীলা আস্বাদন করবো, আর শ্রীমদ ভাগবতের অবশিষ্ট লীলা পূর্ণ আস্বাদন করবো। আগামীকাল আমাদের ভাগবত কথার বিশ্রাম দিবসে ভাগবতের পূজনের বিধান আছে, আপনারা সেভাবে আসবেন। আর আগামীকাল ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ উৎসব পালিত হবে। আগামীকাল শ্রীকৃষ্ণের রুক্মিণী বিবাহ হবে, আপনারা সেইভাবে আসবেন।